গরমে পেট ঠিক রাখতে হজমের সমস্যা মেটাতে পেঁপের জুড়ি মেলা ভার। কিন্তু পেঁপে খাবেন বুঝে শুনে, কারণ বেশি পেঁপে পেটের জন্য ক্ষতিকর। পেঁপে কতটা খাবেন, কারা খাবেন না, জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। আমাদের একটা কথা আছে যে যে কোনো ব্যাপারেই আমাদের এভরিথিং টু মাচ ইজ ব্যাড, এবং পেঁপে একটি সুপারফুড হিসেবে পরিচিত, কারণ এর অনেক স্বাস্থ্যকর সুবিধা আছে। পেঁপে পুষ্টিতে সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিনে ভরপুর। এর ফলে ভারসাম্যপূর্ণ খাওয়া হলে বিস্ময়কর কাজ করতে পারে। কিন্তু অন্য যে কোনো কিছুর মতো কখনো কোনো কিছু বেশি ভালো জিনিস নয়, ক্ষতিকারক হতে পারে। পেঁপে অতিরিক্ত খেলে বিরূপ প্রভাব হতে পারে। অত্যধিক পেঁপে খাওয়া 5টি সম্ভাব্য নেতিবাচক প্রভাব জেনে নিন। পেট খারাপ ও হজমের সমস্যা। পেঁপেতে প্রচুর ফাইবার এবং পেপাইন নামক এক প্রকার এনজাইম থাকে, যা প্রোটিন ভেঙে দিতে সাহায্য করে। যদি এই বৈশিষ্ট্যগুলো পরিমিত হজমের জন্য দুর্দান্ত, তবে খুব বেশি খাওয়ার ফলে পেট খারাপ, পেট ফাঁপা, ডায়রিয়া হতে পারে। পেঁপেতে থাকা উচ্চ ফাইবার সামগ্রী পরিপাকতন্ত্রের বিরক্ত করতে পারে, ফলে আপনার শরীরে অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু অস্বস্তি তৈরি করতে পারে। পেঁপে এনজাইম আছে পেপাইন নামক, অ্যালার্জি তৈরি করতে পারে। তবে পেঁপে শর্করা কমায়, কিন্তু অতিরিক্ত শর্করা কমে গেলে আপনার কিন্তু ব্লাড সুগার ফল করে আপনার অজ্ঞান হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আর পেঁপে কিন্তু এই লিভার ভালো রাখে বলে এই অভিজ্ঞতা প্রত্যেকের আছে পত্রপত্রিকার মাধ্যমে। কিন্তু পেঁপেতে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে, এই হরমোনের প্রভাবে কিন্তু প্রেগনেন্সি ওমেনের কিন্তু গর্ভপাত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই পেঁপে গর্ভবতী মহিলার ক্ষেত্রে না খাওয়াই ভালো। ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া, পেঁপে কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, বিশেষ করে রক্ত পাতলা করে, যেগুলো রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে ব্যবহৃত হয়। অত্যধিক পেঁপে খেলে তা ওষুধগুলির প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে এবং অত্যধিক রক্তপাত এবং বিপজ্জনকভাবে রক্তে শর্করার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাই পেঁপে খাওয়ার আগে পেঁপে নিশ্চয়ই খাওয়া উচিত, এবং তার উপকারী দিক আছে, সেই সঙ্গে ক্ষতিকারক দিক। সেই জন্য ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনারা পেঁপে খান, তাহলে আপনার শরীর সুস্থ ভালো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।